আইফোন 7 প্লাসের নতুন ডুয়াল ক্যামেরা সিস্টেম ইতিমধ্যে সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে। এর ক্যামেরা অসাধারণ সব ছবি তোলার ক্ষমতা রাখে। বেশ অনেকগুলো ক্যামেরা কম্পারিজন ভিডিও দেখেছি যেখানে আইফোনের ক্যামেরা বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। আমরাও এর রিভিউ করাকালীন ক্যামেরার পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছি, তাই ভাবলাম এক কাজ করা যাক। স্যামসাং গ্যালাক্সি S7, LG V20 ইত্যাদি অনেক ফোনের সাথে কম্পেয়ার ভিডিও দেখলাম। সো আইফোন একটি ডিএসএলআর সাথে কেমন প্রতিযোগিতা তৈরি করতে পারে তা দেখা যাক। এই টেস্টের জন্য আমরা যথারীতি আইফোন 7 প্লাস এবং ক্যানন 70D ক্যামেরা একত্রিত করেছিলাম। বেশ অনেকগুলো ছবি এবং কিছু ভিডিও ক্যাপচার করা হয়েছে যেখানে ক্যামেরাগুলোর ডাইনামিক রেঞ্জ, কালার রিপ্রোডাকশন কোয়ালিটি, শার্পনেস, পিকচার ডিটেলস, ডেপথ অফ ফিল্ড, ম্যাক্রো, জুম এবং ভিডিও কম্পারিজন করে পার্থক্যগুলো আলোচনা করব। ক্যানন 70D ডেফিনেটলি ভালো ক্যামেরা, তবে কিছু ক্ষেত্রে আইফোনের ক্যামেরাও গিয়েছিল যা দেখে আমরাও মুক্ত হয়েছি। সো ভিউয়ার্স, আমি রাজ থাকছি আইফোন 7 প্লাস ও ক্যানন 70D এর একটি ক্যামেরা কম্পারিজন রিভিউ নিয়ে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির পক্ষ থেকে। স্টে টিউনড। বলে রাখা ভালো যে ডিএসএলআর এর কালার টোনে কোনো পরিবর্তন করা হয়নি। উভয় ক্যামেরাতে ডিফল্ট সেটিংসে সবগুলো ছবি তোলা হয়েছে এবং লেন্স হিসেবে 1855mm ইউজ করা হয়েছে। প্রথমে ভিডিওগুলো কম্পেয়ার করব। আইফোনের ভিডিও একদিক থেকে ভালো লেগেছে, আবার খারাপও লেগেছে। ফার্স্ট অফ অল, ভিডিওগুলো অনেকটাই স্টেবল ছিল। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ভালো কাজ করেছে ঝাঁকুনিগুলোতে। কিন্তু বেশি ঝাঁকুনিগুলোতে কেমন যেন একটু অদ্ভুত ইফেক্ট দেখা যাচ্ছে, মনে হচ্ছে ভিডিওটা সামনে পিছে কন্টিনিউয়াসলি লাফাচ্ছে। অন্যদিকে ডিএসএলআর ততটা স্টেবল ছিল না, তবে ঝাঁকুনিতে কোনো স্টার্টারিং ইফেক্ট দেখা যায়নি। খুবই স্মুথ ছিল এর ভিডিও রেকর্ডিং। আজকাল অনেকেই কোনো ট্যুরে গেলে ব্লগ তৈরি করে, এক্ষেত্রে ক্যামেরা স্মুথ রেকর্ডিং এবং মাইক্রোফোন কোয়ালিটি ভালো হওয়া অনেক জরুরি। সেক্ষেত্রে আইফোন ডেফিনেটলি একটা ভালো চয়েস। এই ভিডিওতে একজন ভাই বাঁশি বাজাচ্ছেন। অলরেডি ভিডিওর স্টেবিলাইজেশন ও স্মুথনেস দেখেছি, এবার এর মাইক্রোফোন কোয়ালিটি শোনা যাক। মাইক্রোফোন কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে আমার। ব্লগিং এর জন্য এই ফোনটি পারফেক্ট বলা যায়। ভিডিও তো দেখা হলো, এবারে পিকচার কম্পারিজনগুলো দেখা যাক। ছবি দুটো একটি গাড়ির দুপাশ থেকে তোলা হয়েছে। জায়গাটা কিছুটা ডার্ক ছিল। দুটো ক্যামেরায় গাড়ি এর আশেপাশের এরিয়াগুলো স্পষ্টভাবে তুলে ধরতে পারলেও হাইলাইটের পরিমাণ কম মনে হচ্ছে। সে সাথে দূরের স্কাইলাইটও ওভারব্রাইট দেখাচ্ছে। এটা স্বাভাবিক, তবে এই যাত্রা আইফোনের ছবিটা বেশ ভালো লাগছে। হাইলাইট যথাসম্ভব স্বাভাবিক রেখে ডিটেলসগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, যেখানে ডিএসএলআর ছবিগুলোকে ওয়াশ আউট করে ফেলেছে। আইফোন ডেফিনেটলি উইনার এখানে। কালার রিপ্রোডাকশনের কিছু এক্সাম্পল দেখব। 6টি এক্সাম্পল রয়েছে আমার কাছে। প্রথম ছবিতে কিছু বাঁশঝাড় দেখা যাচ্ছে। এখানে মূলত ডেপথ অফ ফিল্ড আলোচনার বাইরে রাখবো। দুটো ছবি দারুণ লাগছে দেখতে, তবে আইফোনের ক্ষেত্রে ডার্ক এরিয়াগুলো ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে, যেখানে ডিএসএলআর মোটামুটি সম্পূর্ণ এরিয়াটাকেই কিছুটা ব্রাইট করে ফেলেছে, যা জীবন্ত মনে হচ্ছে না। দ্বিতীয় ছবিতেও একই অবস্থা। বরাবরের মতো এবারও ডিএসএলআর ওভারঅল ছবিকে ওয়াশ আউট করে ফেলেছে। আইফোনের ক্যামেরা কালার রিপ্রোডাকশন যথাসম্ভব অ্যাকুরেট রাখার চেষ্টা করেছে। শ্যাডোগুলো খেয়াল করলে বোঝা যাবে এখানে কে উইনার। এবারে ছবিটি একটি ফুল কাছের এবং ছবিটি একটু ক্লোজ থেকে নেওয়া, যার কারণে হিউজ ডিফারেন্স দেখা যাচ্ছে পূর্বের ছবিগুলোর তুলনায়। দুটো ক্যামেরায় ডার্ক এরিয়া বা শ্যাডো খুব ভালোভাবে বজায় রাখতে পারলেও আইফোনের ক্যামেরা মনে হচ্ছে একটু বেশি কালার ফুটিয়ে তুলেছে, যা ডেফিনেটলি আনরিয়ালিস্টিক। এখানে ডিএসএলআর যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট কালার বজায় রাখতে পেরেছে। ক্লোজ শটগুলোতে আইফোনকে বেশ ভুগতে হচ্ছে কালার অ্যাকুরেট রাখতে গিয়ে। আইফোন ছবিগুলোকে কিছুটা ওয়ার্ম করে ফেলেছে। ছবিটা দেখতে খুবই ভালো লাগছে, তবে এই ক্ষেত্রেও ডিএসএলআর অ্যাকুরেট কালার বজায় রাখতে পেরেছে। ওভারঅল দুটি ছবি দারুণ দেখতে। এই ফুলগুলোতে এবার একটু উল্টো কাজ করছে ক্যামেরাগুলো। ছবিগুলোর ডিটেলস দেখে প্রতিবারই মুগ্ধ হচ্ছে, তবে আইফোন এবার একটু কুল কালার টোন ক্রিয়েট করেছে ছবিতে, যার দরুন পাতাগুলো সবুজের জায়গায় নীল হয়ে গিয়েছে মনে হচ্ছে। ডিএসএলআর এবারও অ্যাকুরেট কালার বজায় রাখতে পারলেও ব্যাকগ্রাউন্ডের ডিফোকাস এরিয়া কিছুটা ওয়াশড আউট মনে হচ্ছে। দুটো ক্যামেরাতে আইএসও অটোতে ছিল, তবে কেন যেন দুটো ছবিতে আকাশ পাতাল পার্থক্য দেখা যাচ্ছে। কোনো ক্যামেরা রিয়েলিস্টিক ছবি দিতে সক্ষম হয়নি, তবে আইফোনের ছবিটি প্রায় অ্যাকুরেট কালার দিতে পেরেছে, যেখানে ডিএসএলআরটি একেবারেই ডার্ক একটি ছবি তৈরি করেছে। কিছু পোর্ট্রেট তুলেছিলাম মূলত আমাদের ফেসগুলোর ডিটেলস কেমন আসে তা দেখার জন্য। ডিএসএলআর এখানে ক্লিন উইনার। প্রতিটা ছবিতেই সূক্ষ্মতম ডিটেলস মিস যায়নি ডিএসএলআর-এ, তবে এক্ষেত্রে আইফোন ফেসগুলোকে কিছুটা স্মুথ করে দিয়েছে, যা হয়তো আপনার কাছে ভালোও লাগতে পারে। তবে আমার কাছে এটা অনেকটা ফ্রন্ট ক্যামেরার ফেস বিউটি মোডের মতো মনে হচ্ছে। কিন্তু তবে আমাদের এই পুতুল সোলজারের মুখ উভয় ক্যামেরাতেই ভালো ডিটেলস দিতে সক্ষম হয়েছে।
ছবিগুলো দেখে আমি একটু কনফিউজড। দুটো ক্যামেরায় ক্লোজ শট ও লং শটগুলোতে দুই রকমের রেজাল্ট দিচ্ছে। আকাশের অবস্থা ছিল মেঘহীন ও ডিপ ব্লু। ক্যামেরাগুলোর মেইন অবজেক্টিভ ছিল এনভায়রনমেন্টের কালার যথাসম্ভব অ্যাকুরেট রেখে দূরের জিনিস যেমন আকাশের অ্যাকুরেট ডিটেলস দেওয়া। মেঘ থাকলে আরও ভালো হতো। যাই হোক, আইফোন ক্যামেরা ডাইনামিক রেঞ্জ খুবই ভালো দিতে পেরেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে কালার মোটেও অ্যাকুরেট ছিল না। যেমন দ্বিতীয় ছবিটাই কালারগুলো ওভার স্যাচুরেটেড হয়ে গিয়েছে, তবে শেষের ছবিতে আইফোন ভয়াবহ ডিটেলস দিয়েছে। হাইলাইট একদম বাড়িয়ে শ্যাডো বলতে গেলে গায়েব করে ফেলেছে। ডিএসএলআর এই ছবিতে খুবই অ্যাকুরেট কালার ও ডাইনামিক রেঞ্জ বজায় রাখতে পেরেছে। বাদবাকি অন্য ছবিগুলোতে ডিএসএলআর আকাশের ওয়াশড আউট ছবি তুলেছে, যা দেখতে মোটেও ভালো নয়। গুগল পিক্সেলের ক্যামেরায় উদ্ভট লেন্স ফ্লেয়ার ঘটনা শুনে আইফোন দিয়ে কিছু ডাইরেক্ট সানলাইটের ছবি তুলে ফেললাম। ফোনটিতে ওইরকম কোনো সমস্যা নেই, তবে মজার বিষয় দুটো ক্যামেরার লেন্স ফ্লেয়ার প্রায় একই রকম দেখতে। জেনে রাখা ভালো যে ক্যামেরার লেন্সের কোয়ালিটি ও ম্যানুফ্যাকচারিং এর উপর ফ্লেয়ারের আকার আকৃতি ডিপেন্ড করে। বিভিন্ন ক্যামেরায় বিভিন্ন রকম লেন্স ফ্লেয়ার দেখা যায়। ক্যানন 70D ও আইফোন 7 প্লাসে প্রায় একই রকম ফ্লেয়ার ছিল। 6টি ম্যাক্রো পিকচার তোলা হয়েছে দুটো ক্যামেরা দিয়ে। আপনারা হয়তো গেস করে ফেলেছেন যে আইফোন এই যাত্রা আর পারলো না। আসলে ডিএসএলআর মতো ফোকাস এবং ডেপথ অফ ফিল্ড ইফেক্ট আইফোন দিতে পারবে না। তবে একটা জিনিস দেখে নিতান্তই অবাক হলাম, আইফোনের ডিফোকাস এরিয়া পুরোনো দিনের এসএলআর ক্যামেরাগুলোর মতো। ব্যাকগ্রাউন্ড ততটা ব্লার না হলেও এটি অন্যান্য যে কোনো স্মার্টফোন ক্যামেরা থেকে ভালো মানের ডিফোকাস দিতে পারে। স্মার্টফোন ক্যামেরাগুলো যেভাবে এগোচ্ছে এতে নিঃসন্দেহে বলা যায় আগামী 1-2 বছরের মধ্যে এরকম ডিএসএলআর মতো ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে স্মার্টফোন দিয়ে। বাই দ্য ওয়ে, ফোকাস কোয়ালিটি ভালো ছিল আইফোন 7 প্লাসের। সম্পূর্ণ ডিটেলস দিতে পেরেছে আইফোন 7 প্লাস। একটি ল্যান্ডস্কেপ পিকচার তুলেছিলাম। এই দুই বালকদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করাকালীন একটি সুন্দর ছবি তুলতে পেরেছি। আইফোনের ছবিটির কালার অ্যাকুরেসি দারুণ ছিল, তবে ভালো করে খেয়াল করলে দেখা যাবে আইফোন 7 প্লাস দূরের গাছের পাতাগুলোকে কিছু কিছু জায়গায় স্মাচ করে ফেলেছে, হুইচ ডিসঅ্যাপয়েন্টেড মি। ডিএসএলআর এক্ষেত্রে খুবই ভালো ডিটেলস ধরে রেখেছে। ক্যামেরা দুটোর জুম নিয়ে কিছু বলা যায়। প্রথম ছবিতে আইফোনের 1x, 4x ও 10x এর তিনটি ছবি একত্রে দেখানো হচ্ছে। যেহেতু 2x জুম টোটালি অপটিক্যাল, তাই আর 2x এর ছবি না তুলে 4x এ তুলেছি, কারণ 2x জুমে ডিটেলসের কোনো পরিবর্তন হবে না। 10x ছবি থেকে বোঝাই যাচ্ছে এটি সম্পূর্ণভাবে ডিটেলস হারিয়েছে। তবে মজার বিষয়, ক্যামেরাটি সহজেই ডিটেলস না হারিয়ে 6x পর্যন্ত ছবি তুলতে পারে। 4x ছবিটি যথেষ্ট পরিমাণ শার্প বজায় রাখতে পেরেছে। ডিএসএলআর একটি জুম করা ছবির সাথে 10x ছবি পাশাপাশি রেখেছি আপনাদের জন্য। জিনিসটা বোকামি, তারপরে ছবিটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে স্মার্টফোন ক্যামেরা সত্যি আপগ্রেড হচ্ছে প্রতিনিয়ত। ডিএসএলআর মোটামুটি সব ক্ষেত্রেই রাজত্ব চালালেও আইফোন 7 প্লাসের ছবিগুলো দেখার পর মনে হচ্ছে স্মার্টফোনে ডিএসএলআর লাইক ক্যামেরা পেতে বেশি দেরি নেই। ডিএসএলআর ছবিগুলো মূলত তোলার পর এডিট করে নিতে পারলে ভালো লাগে। তবে যদি কারো অন দ্য গো সুন্দর ছবি কোনো প্রকার এডিটিং ছাড়া প্রয়োজন হয়, সেক্ষেত্রে আইফোন ডেফিনেটলি বেস্ট অপশন আপনার জন্য। আই হোপ আপনারা আজকে রিভিউ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। সো ভিউয়ার্স, এখনকার মতো এই পর্যন্তই। আগামীতে আবার কোনো রিভিউ নিয়ে হাজির হবো আমি রাজ, অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি থেকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।